আজকের ভিডিওটা হতে চলেছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড। চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ গাইস, আমি সুচরিতা মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে আমি বলছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে সবাই ভাবছো তো? আমি ছাদে বসে আছি, এরকম ব্যাকগ্রাউন্ড, তো কি নিয়ে হতে পারে? আর এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের আজকে 9 তারিখ, তাহলে তো ভ্যালেন্টাইন উইকও পড়ে গেছে। 7 তারিখ থেকে ভ্যালেন্টাইন উইক অলরেডি পড়ে গেছে, 3 দিন ওভার। তো সামনেই 14ই ফেব্রুয়ারি, তাই তো? প্রত্যেক বছরই আমাদের এই 14ই ফেব্রুয়ারি দিনটা আসে, তার আগে থেকে 7 তারিখ থেকে শুরু হয়ে যায় ফার্স্ট রোজ দিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইন ডের ইতিহাসটা কি। অনেকেই জানো, মানে এটা নতুন করে বলার কিছু নেই, হয়তো অনেকে জানো এই গল্পটা, আবার অনেকে নাও জানো। আমি যারা জানো না তাদের জন্য বলছি, তারা শোনো। যারা জানো তাদের হয়তো ভালোই লাগবে না, যাই হোক, ওটাকে স্কিপ করে যেও, যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যেও। তো যারা জানো না তারা মন দিয়ে শোনো। এই যে তোমরা ভ্যালেন্টাইন ডেটা কেন পালন করো বা কী কারণে পালন করো সেটা তো জানা উচিত। যে কোনো জিনিসের বিশেষত্ব থাকে। দুর্গা পুজো কেন হয়, লক্ষ্মী পুজো কেন হয়, সরস্বতী পুজো কেন হয়, সমস্ত কিছুরই তো একটা রিজন থাকে। সেরকম আমরা যখন ভ্যালেন্টাইন ডে, এই রোজ ডে, এই প্রপোজ ডে, এই কিস ডে, এই হাগ ডে, এই টেডি ডে, এত কিছু দিন পালন করছো, কেন করছো সেটা তো জানতে হবে। তো সেটা কেন, ভ্যালেন্টাইন ডেটা কেন এসেছে আর কোথা থেকে এসেছে, এর ইতিহাসটাই বা কী, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আবারও বলছি, অনেকেই জানো, গুগল ঘাটলেই পেয়ে যাবে। আমিও সেরমভাবেই কিছু কিছু গল্প পেয়েছি, বা বলতে পারো কিছু কালেকশন করেছি, করে সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরবো। আমি খুবই ছোট্ট একজন ইউজার, আমি এত বড় হয়ে যাইনি যে সবার ওপর দিয়ে চলবো, আমি নিচু হয়েই চলি। কিন্তু তবুও আমার মানে এই সপ্তাহে দেখো, সিঙ্গেল, পুরোপুরি সিঙ্গেল, আমি তো কোনো মিঙ্গেল টিঙ্গেল না। তো আমি যেহেতু মিঙ্গেল নই, তো আমাকে তো ভ্যালেন্টাইন ডে পালন করার মতন কিছু নেই। তো এই গল্পটাই বলে কাটাচ্ছি, এটাই হলো ফ্যাক্ট, মানে এটাই ফ্যাক্ট ভাই। তাই জন্য চলো গল্পটা বলি, তো তোমরা শোনো। শুরু করা যাক তাহলে। 269 খ্রিস্টাব্দে গোড়ার দিকে, সেই সময় ইউরোপের রোম ছিল খুব শক্তিশালী একটা রাজ্য, ঠিক আছে? তো রোমের রাজা কে ছিল? রোমের রাজা ছিল দ্বিতীয় ফ্লোরিয়াস। তো তিনি ছিল অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, যেমন প্রভাবশালী সেই রকমই নির্দয় আর সেই রকমই অত্যাচারী এক রাজা। তো ফ্লোরিয়াস রাজ, মানে রোমের দ্বিতীয় রাজা ফ্লোরিয়াস রাজা, উনি এতটাই নির্দয় আর অত্যাচারী ছিলেন, মানে ওনার কাছে কোনো হিতাহিত জ্ঞান থাকতো না, মানে উনি যেটা মনে করবেন সেটাই করতো, যেহেতু উনি দাপটশীল একজন রাজা ছিলেন। তো সেই সময় উনি কি করেছিলেন, নিজের প্রতিপত্তি আর প্রভাব বিস্তার করার জন্য, সরি এটা আমার প্রবলেম ভাই, আমি যেখানে বসে আছি তার আমার স্টেশন থেকে আমার বাড়ি ঠিক 5 মিনিট, তো এই মাঝে মধ্যে এই আওয়াজটা দিয়ে এত বিরক্ত করে দেয়, মানে পুরো খেইটাই হারিয়ে দেয়। তো যাই হোক, তো উনি নিজের মানে এত দ্রুত গতিতে উনি নিজের কি বলবো প্রতিপত্তি আর সম্পত্তি বা প্রভাবশালী এত ছিল ওনার, যে উনি নিজে দ্রুত গতিতে তার সাম্রাজ্যটাকে মানে আরও বিস্তার করবে বলে, মানে প্রচুর বিস্তার করবে বলে তিনি এক একটা রাজ্য জয় আরম্ভ করলো, ঠিক আছে? জয় করতে আরম্ভ করে দিল। রাজা রোমের রাজা ফ্লোরিয়াস একদিন হঠাৎ করে সমীক্ষা আরম্ভ করলো নিজের রাজ্যে। তো সমীক্ষায় আরম্ভ করার পর সে জানতে পারলো যে তার রাজ্যে যতগুলো অবিবাহিত মানে যুবক পুরুষেরা রয়েছে, তারা বিবাহিত পুরুষদের থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী আর বুদ্ধি। তো সেটা দেখার পর হঠাৎ করে রাজা ভাবলো যে তার সাম্রাজ্যকে আরও প্রভাবশালী আর বিস্তার করার জন্য, মানে এরকমভাবে যদি প্রত্যেকটা যুবক বিয়ে হয়ে যায় বা বিবাহিত হয়ে যায়, তাহলে তাদের শক্তি কমে যাবে বা তাদের বুদ্ধিতেও অনেকটা ভ্রষ্ট হবে। তো সেই জন্য কি করলো, একটা আর্জি জারি করলো। সেই আর্জিটা কি জারি করলো, যে কোনো অবিবাহিত পুরুষ বা কোনো অবিবাহিত মহিলারা আর বিয়ে করতে পারবে না, কোনোভাবেই একে অপরকে বিয়ে করতে পারবে না, মানে বিয়েটা রোধ করে দিল। তো এটা স্বাভাবিকভাবে এই জিনিসটা রোধ হওয়াতে ইউরোপ রোমে সকলে অক্ষুণ্ণ হলো, প্রচণ্ডভাবে রেগে গেল, খুবই অক্ষুণ্ণ হলো যে কেন এটা হবে, এটা উচিত নয়, এটা হতে দিতে পারা যায় না। তো তখন কি হলো, সরি, সেই সময়তেই রোমে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতো, ঠিক আছে? তাকে সবাই মানতো। তো তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন।
তো প্রথমেই বলি এই যে ভ্যালেন্টাইন কথাটা কোথা থেকে এসেছে সেটা এবার আমরা বুঝতে পারবো। তো তার নাম কি ছিল? সেন্ট ভ্যালেন্টাইন। তিনি একজন পাদ্রী ছিলেন। তার তো অবশ্যই এটা খুব খারাপ লেগেছিল যে কেন এটা, এই জিনিসটা তো উচিত নয়। কারণ আমাদের সমাজে একটা পুরুষ আর একটা মহিলা যদি বিবাহ না হয় তাহলে সেটা প্রজনন ঘটে না, তাহলে তো ওখানেই রোধ হয়ে যাচ্ছে। তো এটা তো কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তো সেটাও বলতে সেই পাদ্রী ভ্যালেন্টাইন কোনোভাবেই, মানে সেন্ট ভ্যালেন্টাইন কোনোভাবেই সেটা মেনে নিতে পারেনি। মেনে নিতে না পারাতে এর জন্য প্রচণ্ডভাবে বিক্ষোভ আরম্ভ করলো। তো যখন বিক্ষোভ আরম্ভ করলো তখন রাজা ফ্লোরিয়াস কী করলো? রাজা ফ্লোরিয়াস তাকে কারারুদ্ধ করলো। তাকে কারারুদ্ধ করে তাকে নিয়ে গেল। তো তাকে কারারুদ্ধ করে। এবার রাজা ফ্লোরিয়াস ভাবলো যে সেন্ট ভ্যালেন্টাইনকে যদি সে কারারুদ্ধ না করে আর সে যদি ভ্যালেন্টাইন যদি বারংবার এরকম বিক্ষোভ জারি করে আর সবাইকে মানে অবিবাহিত পুরুষ বা মহিলাদের উস্কায় যে বিয়ের জন্য, তাহলে ওর যে প্ল্যানটা, মানে রাজা ফ্লোরিয়াসের যে প্ল্যানটা সম্পূর্ণটা ভেস্তে যাবে। তো সেই ভেবে সে কারারুদ্ধ হলো। এবার কারারুদ্ধ হওয়ার পর, মানে কারাদণ্ড তাকে দেওয়ার পর, মানে কারাদণ্ড তো তাকে দিল, এবার কারাদণ্ডটা দেওয়ার পর কি হলো যে মানে যে হলো জেলার, মানে কারাদণ্ড দিয়েছে যে কারাগারে সে জেলার, তো যে জেলারের যে মেয়ে ছিল সেই মেয়েটি ছিল অন্ধ। তো যেহেতু পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইনকে সকলেই চেনে, তার সম্পর্কে অনেক ঘটনাই এর আগেও ঘটেছে, ছোট ছোট অনেক ঘটনা, সেই সূত্রে জেলার কি করে, তার সেই অন্ধ মেয়ের কথা, সে সমস্ত গল্প, মানে তার মেয়ের সমস্ত কাহিনী সেই যে সেন্ট ভ্যালেন্টাইনকে বলে। আর সাথে এটাও বলে যে আপনি আমার মেয়ের জন্য প্রে করবেন যাতে আমার মেয়ে সুস্থ হয়ে যায়। এই কথাটা শুনে সেন্ট ভ্যালেন্টাইন সেই মুহূর্ত থেকে সে ভগবানের নাম নেওয়া শুরু করে। তো ভগবানের নাম নেওয়া শুরু করতে আচানকভাবেই, মানে আচমকাই তার মেয়ে, মানে জেলারের মেয়ের চোখে সে দৃষ্টি ফিরে পায়। তো স্বাভাবিকভাবে দৃষ্টি ফিরে পাওয়ার পর সে তার বাবার কাছে সমস্ত ঘটনাটা শোনার পরে সাথে সাথে তার মেয়ে সেই জেলের ভেতরেই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে যায় তার সঙ্গে দেখা করতে। এইবার দেখা করতে গিয়ে প্রথম দেখাতেই হয় সেন্ট ভ্যালেন্টাইনের সাথে তার প্রেম, মানে প্রথম দেখাতেই তাদের ভালো লাগা শুরু হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয়, ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা। তো প্রথম দিনই তাদের মানে একে অপরকে ভালো লেগে যায়। তো যথারীতি তাদের ভালো লেগে যায় একে অপরকে। তো ভালো লেগে যাওয়ার পর এরকম 2-1 দিন কাটার পর সেন্ট ভ্যালেন্টাইন সেই জেলারের অন্ধ মেয়েটি যে এখন সুস্থ হয়ে গেছে দেখতে পায়, তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই বিয়ের প্রস্তাব দেওয়াতে এই কথাটা আস্তে আস্তে পাঁচকান হতে হতে রাজা ফ্লোরিয়াসের কাছে চলে যায়। তখন রাজা ফ্লোরিয়াস সেই জেলারের সাথে কথা বলে সেন্ট ভ্যালেন্টাইনের সাথে দেখা করে তাকে বলে যে এই বিয়ের বিরোধিতা করতে, আর এই সব বিয়ে এখানে হবে না, কারণ এখানে বিবাহিতরাই থাকবে। তো সেটা শুনতে নারাজ সেন্ট ভ্যালেন্টাইন, কারণ সে কিছুতেই শুনবে না, সে এটার বিরোধী করে, খোর বিরোধী করে। সে জেলে থাকা অবস্থাতেই সে বিরোধী করতে থাকে যে না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তখন রাজা বাধ্য হয়ে বলা ভুল, মানে রাজা তখন রেগে টেগে গিয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির নির্দেশ দেয়। তো এখানেই হলো টুইস্ট। তো টুইস্টটা এরকম যে এটা আমরা হয়তো ভ্যালেন্টাইন ডে এটা আমরা মানে এরকম মজাদার ভাবে পালন করি, বা একে গিফট দেওয়া, ওকে গিফট দেওয়া, হ্যানা ত্যানা ম্যানা এত কিছু করি, কিন্তু এর ভেতরে যে একটা করুণ কাহিনী লুকিয়ে রয়েছে সেটা কিন্তু অনেকেই আমরা দেখি না। আমরা তো ব্যস্তই থাকি যে চারিদিকে মানে এই ফুল দেওয়া, এই টেডি দেওয়া, এই মানে বিভিন্ন রকম ব্যাপার নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এর পেছনে একটা করুণ কাহিনী যে রয়েছে এটা কিন্তু কেউ একবারও ভাবে না। তো তখন তাকে যখন ফাঁসির নির্দেশ দেওয়া হয় যে না ফাঁসি দেওয়া হবে, তখন সেন্ট ভ্যালেন্টাইন খুব সুন্দর করে তার প্রেমিকার জন্য একটা পত্র লেখে। তো তার প্রেমিকার জন্য পত্র লেখে, কারণ তাকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, কিছু করার নেই, সে বিয়ে করতে পারবে না, সে তার কথা রাখতে পারলো না। তো সে কথা রাখতে পারলো না, তো তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। সে ভেবে সে দুঃখে তার প্রেমিকার জন্য একটা সুন্দর পত্র লেখে। তো আমরা ভাবি যে এই যে আমরা যে মানে আমাদের মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এই যে লাফালাফি এটা ওটা করছে, আদপেও ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে তারা যে নিজের জীবনটা কতটা উচ্ছন্নে দিচ্ছে, হয়তো এটাতে আমাকে অনেকেই ঘোর বিরোধী বলবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো ওইভাবে হয় না। মানে গিফট দিয়ে ভ্যালেন্টাইন তো রোজ ডে, প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন হতে পারে। যদি তোমার
অপর পক্ষের মানুষটি তোমাকে বিশ্বাস করে, ভালোবাসে আর সামান্য সম্মান দেয়, তাই না? তো সেই জায়গাটা যদি নাই থাকে, শুধুমাত্র কটা মানে এই ভ্যালেন্টাইন ডে আমরা তো মানে এখন তো এটা হামেশাই হচ্ছে, এই একজনের সাথে ঘুরছে তো আরেকজনের ব্রেকআপ হয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে, এটা হামেশাই হচ্ছে। তো এই জিনিসগুলো আর এই স্পেশাল দিনগুলোকে আরও রেখে আরও অনেক কিছু হয়ে যাচ্ছে, যেটা উচিতই নয়। সুন্দর করে একটা চিঠি লেখে, সেই চিঠির শেষে লেখা থাকে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। তো এই ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন থেকেই 14ই ফেব্রুয়ারি 1969-এ আমাদের সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়। আর সেই দিনটাই আমরা এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করি। তো এই ছিল আজকের স্টোরি। যাদের ভালো লাগবে তারা গল্পটা অবশ্যই এনজয় করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবে, দেখার কোনো প্রয়োজন নেই। কাউকে বলছি না জোর করে দেখতে, বা কাউকে বলছি না সাবস্ক্রাইব করে যাও। তোমাদের মনে হলে যে আমাকে সাপোর্ট করবে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, যাদেরকে বলবো না তারাও আমাকে করবে সাপোর্ট। আমি জানি যদি গল্প ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করো, আর যদি না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে যাও। কিন্তু তোমাদেরকে বড় বড় কথা শোনানোর জন্য বলিনি। আমি পুরোপুরি সিঙ্গেল, তো দেন আমি কি করব, তো আমাকেও তো কন্টেন্ট বানাতে হয়। তো 14ই ফেব্রুয়ারির একটা ছোট্ট কন্টেন্টই নাই ধরে নিলাম, এটাকে আমি কন্টেন্ট হিসেবেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর যারা জানো না, অনেকেই এই গল্পটা জানে না ভাই, আমিও জানতাম না অনেক বছর, মানে আমি ক্লাস 11-12-এ গিয়ে জানতে পেরেছি, তাও 11-12 বলা ভুল, কলেজ পাস আউট হওয়ার পরই মনে হয় জানতে পেরেছি যে এই ভ্যালেন্টাইন কথাটার অর্থটা কী, আসল মানেটা কী। তার আগে জানতাম না, ওই ভ্যালেন্টাইন ডে করেই লাফাতাম। তো এরকম অনেক ছোটো ছোটো ভাই বোনেরা আছে যারা অনেকে জানে না, তো এই গল্পটা তাদেরই জন্য। আর যারা বড় হয়ে গেছো, যারা সব কিছু জেনে গেছো, তাদের জন্য নয় এই ভিডিওটা, এটা জাস্ট আমার ছোটো ছোটো ভাই বোনেদের জন্য। তো যাই হোক, এই ছিল ভ্যালেন্টাইন ডে। তবে এখনকার দিনে, সত্যি কথা বলতে, এখনকার দিনে এই ভ্যালেন্টাইনের নামে প্রচণ্ড রকমভাবে নোংরামি হয়, ঠিক আছে? শুধু শারীরিক লেনাদেনাটাই কিন্তু সবার আগে নয়। ভ্যালেন্টাইন ডে বলে প্রত্যেকটা 7 তারিখ থেকে 14 তারিখ অবধি প্রত্যেকটা দিন পালন করে তারপর যে তোমরা লুকিয়ে বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে যে নোংরামিটা আমরা মানে এই সমাজ এখনকার দিনে করছে, সেটা নয় ভাই। দুদিন বাদে সেই ছেলেটি বা সেই মেয়েটি আবার অন্য কারুর কাছে অন্য একটা মুরগি ধরতে চলে যাবে, এটাই নিয়ম। যে তোমাকে ভালোবাসবে সে ওইভাবে নয়, সে সবার সামনে সারা দুনিয়াকে দেখেই তোমাকে ভালোবাসবে, এত লুকোচুরি থাকবে না সেই ভালোবাসার মধ্যে। তবে এখনও মানে এই রীতিটা এখন গিফট, সোনার আংটি, হ্যানা ত্যানা দিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, কিন্তু আগেকার দিনে এরকম ভ্যালেন্টাইন ডে পালন করা হতো না, তখন ওই চিঠিটাই। এখনও অনেকে বিশ্বাস করে, অনেক কাপেল বিশ্বাস করে, যারা হয়তো তাদেরকে বলবে যে তারা কুসংস্কার বিশ্বাসী হতে পারে। বস, কুসংস্কার বিশ্বাসী না হলে সংস্কার হয় না, এটা একটা মাদ্দা কথা। ভগবান না থাকলে ভূত থাকতো না, ভূত আছে বলেই ভগবান আছে, ভগবান আছে বলেই ভূত আছে। অনেকে বিশ্বাস করো না, সেটা তোমাদের ব্যাপারে। হ্যাঁ, ভূত বলে কিছু হয় না, আত্মা বলে কিছু হয় না, কিন্তু হয়, এটা হয়। ভগবান যেমন আছে, ভগবানকে যেমন আমরা দেখতে পাচ্ছি না, সেরকম ভূতকেও আমরা দেখতে পাই না। তো সেই রকমই কেউ বিশ্বাসকে, মানে তোমরা বিশ্বাস করো না এসব কাল্পনিক, এসব এই ওই, তো সেটা তাদের ব্যাপার। সবার তো মেন্টালিটি একরকম নয়, সেটা তাদের ব্যাপার, সম্পূর্ণ তাদের ব্যাপার। তো যাই হোক, এটা কুসংস্কার নয়। এখনও অনেকে এটা করে যে যারা সত্যিকারের মন থেকে একে অপরকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, ভালোবাসে এবং চায় যে তারা সারা জীবনের জন্য আমাদের সাথে থেকে যাক, সেই মানুষগুলো আমাদের হয়েই থাকুক, তারা এখনও পর্যন্ত চিঠিতে একটা নর্মাল সাদা পৃষ্ঠায় চিঠি লিখে সবার লাস্টে লেখে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। তো এটা মানা হয়, এখনও মানা হয়। জানি না কেউ মানো না মানো, আর আমার কেউ নেই, আমি সিঙ্গেল, আমার ভাগ্য এত ভালো নয়। তো আমি সিঙ্গেল, সেই জন্যই সিঙ্গেল। ভাগ্য একদমই ভালো নয়, আমি কাউকে লিখিনি বা কেউ আমাকে লেখেনি। আর সবথেকে বড় কথা, যখন আমি মিঙ্গেল ছিলাম তখনও ভাই কেউ এটা নিয়ে বদার ছিল না, কেউ আমাকে কখনো উইশ করেনি আর করতেও না। আর গিফট দেওয়া তো অনেক দূরের কথা, আর চিঠি লেখা তো ওটা স্বপ্নেও ভাবা যায় না। মানে আমি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো, সেই জাস্ট স্বপ্নটাও আমি মানে দেখিনি, দেখার কোনো প্রয়োজনই নেই, কারণ ওরকম কিছু ঘটবে না। আর যদি বলো আমার দিক থেকে, না, আমার দিক থেকে আমি কখনোই কাউকে ওই ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন লিখিনি, সেটা আমার সেই সৌভাগ্য হয়নি। যদি কখনো সেই সৌভাগ্য হয় অবশ্যই আমি তাকে লিখবো, অবশ্যই। মানে যা লিখি ভেতরে যাই লিখি না কেন, কিন্তু সবার শেষে খুব সুন্দর করে লিখবো ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, এটা লিখবো, এটা ইচ্ছা আছে মনে। তো যাই হোক, চলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তোমরা করবে, সাবস্ক্রাইবও করবে। চাইছি না, যাদের ইচ্ছা তারাই করবে, যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবে। তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, আমার কিন্তু এমটি ইনসাইডের
যে আর ইনস্টাগ্রাম আছে সেটাতে কিন্তু অনেক শর্টস এসে গেছে আর ভালো ভালো শর্টস দেখাচ্ছি ওখানে। তো তোমরা কিন্তু যেতে পারো। আমি বলেছিলাম না যে 2025 নিয়ে আসবো অন্যরকম কিছুই কিন্তু নিয়ে এসেছি। তো চলো শিগগিরই চলো, কেন দেরি করছো? ওখানে অনেক শর্টস রয়েছে, জলদি জলদি চলো আর শর্টসগুলো দেখে এসো। আর একটা কথা, সামনেই কিন্তু একটা সারপ্রাইজ নিয়ে আসছি, বিশাল বড় ধামাকা। তো সেটা জানতে হলে তোমাদের কিন্তু আমার এই পেজটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ওইখানে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে রাখতে হবে, যাতে সুচরিতার ভিডিও দ্রুত চলে যায় তোমাদের কাছে, কারণ তোমাদের জানতে হবে তো। আর এবারে সারপ্রাইজটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর খুব ধামাকাদার। তো প্লিজ তোমরা একটু চোখ রাখো না, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা ঠিক তোমাদের জন্য এইটুকুনি। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি, সুচরিতা। তো চলো, টাটা। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।